শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো একটা নতুন দিনের সাথে, একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো শুক্রবার। আমি ঘুম থেকে উঠতে আজ একটু লেট হয়ে গেছে জানো তো। মানে অন্যান্য দিন 5টা 5:30 নাগাদ উঠি, আজকে উঠেছি 6:30। কারণ কি জানো তো, অন্যান্য দিনে এত গরম থাকে, সকালে সকাল সকাল ঘুম ভেঙে যায়। কালকে তো বৃষ্টি হয়েছে, তার জন্য আজ চোখটা একটু লেগে গেছিলো। তো ঘুম থেকে উঠে আমাদের তো প্রত্যেকটা গৃহবধূদের ডেইলি রুটিন, সংসারের যা কাজ আছে আশি সবগুলো পরিষ্কার করতে। তো ঘরের কাজবাজ পরিষ্কার করে চলে এলাম উঠানের কাছে। তুলসী মঞ্চটা লেপে নিলাম, তারপর মারুলি দিতে এলাম। দেখেছো, মারুলি দিতে এসে একদিন বৃষ্টি হওয়াতে আমার উঠোনটার কি অবস্থা হয়েছে। মাটি নিয়ে নিয়ে লেপে দেওয়ার মতো করছি, কিছুতেই হচ্ছে না জানো তো। আজকে মারুলি দেওয়াটা ঠিক মতো, সেই জন্য মাটি নিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে লেপে তারপরে উঠানটা মানে মারুলিটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছিল। সত্যি বৃষ্টির এই বর্ষাকালের দিনগুলো খুবই কষ্টের চলে জানো তো। তো আজকে লেট হয়েছে ঘুম থেকে উঠতে, তাও তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম যাতে সময়গুলো মেকআপ দিতে পারি। তো দেখো, আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিলাম। তারপরে তোমার বাসনগুলো নিয়ে এসেছি কুয়োর পাড়ে, বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছিলাম। তো অন্যান্য দিন খুব একটা বাসন হয় না, আজকে তার থেকে একটুখানি বাসন বেশি হয়ে গেছে। আর জানো তো, যেই দিন আমার দেরি হয় ঘুমের থেকে উঠতে, সেই দিন আমার মুডটা অফ হয়ে থাকে। কারণ আমার মাথার মধ্যে খালি চিন্তা করে যে অন্যান্য দিন এই সময়ের মধ্যে আমি সব কাজ গুছিয়ে নিই, আজ এত লেট হলো। তো এত কাজ করার পরেও প্রতিনিয়ত প্রত্যেক দিন ডেলি রুটিন মেনটেন করে সব কাজ করতে হয় নিজেদেরকেও। তারপরে কিছু কিছু দিন শুনতে হয় মানে এক একজনের কাছ থেকে, শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে, যে তুমি কি করো, তুমি তো সারাদিন মোবাইলে ভিডিওই বানাও। তো আমি কি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাও, বলো সারাদিন কি মোবাইল নিয়ে পড়ে থাকি না সংসারের কাজবাজও করি। তো কি আর করব, লোকের কথায় কান্না দিয়ে নিজের জীবন নিজের মতো করে চালাচ্ছি। তো তারপরে আমি চলে এলাম কুয়োর পাড়ে বাসনগুলো নিয়ে গিয়ে রেখে তোমার কাচাকুচি করতে। কাল ওর বাবা বৃষ্টির মধ্যে কাজে গেছিলো সাইকেল চালিয়ে, তো জামা প্যান্ট সব অনেক নোংরা হয়ে গেছে, আর কদিনকার জমানোও ছিল, সেইগুলো নিয়ে এসে একেবারে চলে এলাম কাচতে। তো খুব ভয়ে ভয়ে জামা কাপড়গুলো আমি সার্ফের জলে ভেজাচ্ছিলাম। আমার মাথার মধ্যে খালি টেনশন ছিল যে যদি বৃষ্টি হয় কি করে এগুলো শুকাবো। তো আজকে বৃষ্টি হয়নি, শুকিয়েছে, মোটামুটি আধ শুকনো মতো হয়েছে। তো এই দিকে দেখো, আমরা বারান্দার এই দরজাগুলো তো আমাদের এখনও লাগানো হয়নি, তার জন্য ঝাঁপ ফেলে দিই। বৃষ্টি হলে পরে সব ছাট এসে আমাদের বাড়ি গোটা বারান্দা ঘর সব ভিজে যায়। এসব কষ্টের দিন যে কবে দূর হবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না, স্বয়ং ভগবানই জানে যে এইসব কষ্টের দিন আমার কবে দূর হবে। আজ বিয়ে হয়েছে 3 বছর, এসে থেকেই এই কষ্ট করে চলেছি, জানি না কবে সুখের মুখ দেখতে পাবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এত বড় প্ল্যাটফর্মে কিচ্ছু না, আমি পুরো জিরো। প্লিজ প্লিজ তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এইদিকে আমি ঘর মুছতে চলে এসেছিলাম। তো আমার ঘর মোছাটা হয়ে গেছে, এইদিকে সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। তো স্ট্যান্ডে করে মুছতে গেলে না, আমার মনে হয় স্ট্যান্ডে করে মোছাই ভালো জানো তো, হাত দিয়ে মোছার থেকে। আর আমার তো সি সেকশানে বেবি হয়েছে, তো আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয় এই তোমার এমনি হাতে করে ন্যাতা দিয়ে ঘর মুছতে গেলে। সেই জন্য আমি জানো তো বেবি হয়ে এই বাড়িতে আসার পরই এই স্ট্যান্ডটা ওর পাপার সাথে গিয়ে কিনে এনেছিলাম। তো এর পেছনেও একটা গল্প আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও।
তো এই দেখো ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, ওইগুলো তো ভেজানো ভালোভাবেই হয়ে গেছে, অনেকটা তোমার নোংরাও ছেড়ে গেছে। তারপরে ডোডোর পাপার প্যান্টটা ভালো করে কাচছিলাম, কারণ সাইকেল চালিয়ে গেছে তো গোটা রাস্তায় কাদা জলগুলো সব প্যান্টের মধ্যে লেগেছে। তো কিচ্ছু করার নাই জানো তো বন্ধুরা, এই বর্ষাকালের দিনগুলো এভাবেই কষ্ট করে আমাদেরকে চলতে হয়। মানে বর্ষাকালের দিনে সত্যিই প্রচুর জামা কাপড় বেরোয়, আবার কাচলে পরে শুকায় না। তো আজকে দেখেছো পুরো সব দড়ি ভর্তি করে আমি আজ কেচে দিয়েছি, বেশিরভাগ ছিল ডোডোর পাপার আর আমার ছেলেরই। তারপর আশিবাসি কাজ করে মুখ টুক ধুয়ে চলে এলাম চা করতে। তো চাটাও সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর জানো তো চা না খেলে মনে হয় দিনটাই পুরো বেকার হয়ে গেল, সেই জন্য আমি আশিবাসি কাজ করে সবার আগে চা করতে আসি। তো এইদিকে ছেলের দুধটাও গুলিয়ে নিয়েছি পাপানের। তো ওকে তো সকালে জল বিস্কুট খাইয়েছি মুখ টুক ধোয়ানোর পর, তারপরে দুধটা গুলেছি। দেখো কত জাম, এক মগ জাম হয়েছে। তো আমাদের গাছের মধ্যেই হয়েছিল, আমার একটা দেওর এসে সব জামগুলো পেড়ে দিল, নষ্ট হয়ে যাচ্ছিল পাখিতে খেয়ে খেয়ে। আম কেটে দিলাম ডোডোর পাপাকে। ডোডোর পাপা বললো ভাত টাত খেয়ে আম খাবো। আর ছেলের স্কুল থেকে দেখো একটুখানি আজ ভাত দিয়েছে আর তরকারি দিয়েছে, আর এই যে একটা ডিম দিয়েছে গোটা। তো ওকে সকালবেলা ওইটাই খাইয়ে দেবো। আর আমরা এই ডিমটা ছিল একটা, ওই ডিমটা সেদ্ধ করলাম, আলু সেদ্ধ দিয়ে মাখলাম। রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতেও না ভালো লাগে না জানো তো, একটু আলাদা করার চেষ্টা করি সকালবেলা। আর কি বা করবো তাই না বলো, রোজ রোজ কিছু করার নাই, তাও একটু চেষ্টা করি। দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, এই যে এটা কচু বাটা, মান কচু বাটা আমাদের বাড়ির গাছের, আগের ভিডিওটা তো আমাদের বলেছি। আর এইদিকে আলু সেদ্ধ, এটাই মনে হয় গরিবের অমৃত সকালের। এইদিকে আমি আবার চালটা ভিজিয়ে রেখে দিলাম বাসন টাসন মাজার পর, দুপুরকার রান্না চাপাবো বলে। তো আজকে জানো তো সকাল সকাল আর হয়নি, দেরিই হয়েছে। তো তার ফাঁকে চলে এলাম, কিছু জাম ছিল, আমার শাশুড়িমা বলছে জামগুলো আছে হয় কিছু করে ফেলো, না হলে নষ্ট হয়ে যাবে, যেহেতু গাছটা অনেক উঁচু, তো উঁচুর থেকে পড়েছে, সব ফেটে ফেটে গেছিলো। তো একটু একটু মাটি ঢুকে গেছে বলে আমি এই জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম কচলে। এইদিকে জানো তো আমাদের গাছে লেবু আছে, গন্ধরাজ লেবু। তো কিছু লেবু পাতা নিয়ে এসছি ছিঁড়ে, মানে লেবু পাতা দিয়ে জামটা মাখা করবো, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আমার। তো এই দেখো পাতাগুলোকে আগে হাতে করে ছিঁড়ে নিচ্ছিলাম। আর এইদিকে কাঁচা লঙ্কা দুটো আর 1 চামচ মতো লবণ নিয়ে এসে জামটা মাখা করেছি। তো জামটা মাখা করে এত টেস্টি হয়েছিল খেতে, খেয়ে ফেলেছি আমরা, তোমাদেরকে আর দেখানো হয়ে ওঠেনি জানো তো। এইদিকে রান্না বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে, আলু, কুমড়ো, ডাঁটা, বড়ি, তারপর তোমার কাঁচা কলা, তারপরে ঝিঙে, পটল, সব সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি করব। তো এই দেখো জামা কাপড়গুলো সেই সকালে কেচে রেখেছি, এখন বাজে বিকাল প্রায় তোমার 3টে সাড়ে 3টে বাজে, তো কিচ্ছু শোকায়নি, তাই ঘরের মধ্যে চেয়ারে রেখে দিলাম। এই যে ঘ্যাটের তরকারি, আর এখানে ডোডোর পাপা বাজার থেকে কিছু কচুর ছড়া নিয়ে এসেছিলো, তো এই কচুর ছড়াগুলো আলু দিয়ে মাখা মাখা করে দমের মতো তরকারি করলাম।